হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সত্যি কথা বলতে আমি তোমাদেরকে বলছিলাম যে নাইটে একটা ব্লগ বানাবো, তো আজকে সময় পেলাম। তো সত্যি কথা বলতে অনেক দিন মানে ভাবছিলাম যে করব কিন্তু সময় পাচ্ছিলাম না, এই জন্য হচ্ছিল না। তো চলো আজকে নাইটে, এটা হচ্ছে আমার ফার্স্ট নাইট ব্লগ। তো জানি না কেমন হবে। আর সত্যি কথা বলতে আমাদের দিকে মানে খুব বৃষ্টি হচ্ছে। দেখো, তো এখন বাজে 8:30। এখন আমি ডিউটি থেকে ডিউটিতে এসেছি আর খুব বৃষ্টি হতে চালু হয়ে গেছে। যখন আসছিলাম তখনই একটু একটু বৃষ্টি হচ্ছিল, তো এখন খুব বৃষ্টি হচ্ছে। আর এই দেখো আমাদের বুড়ো দাদু তো এখন ঝাঁট দিচ্ছে, পরিষ্কার করছে। তো নাইটে একটা লেবার দেয় আর দিনে দুটো লেবার দেয়। তো এমনিতে একটা লেবার মানে আমাদের বুড়ো দাদু খুব কাজ করে, মানে পারমানেন্ট একাইও সব কিছু মানে সামলাতে পারে, ওর কোনো অসুবিধা হয় না। আর জানি না, আর সত্যি কথা বলতে খুবই বৃষ্টি হচ্ছে। আর আমাদের এটা হচ্ছে চিমনি, দেখো না চিমনি থেকেও খুব বৃষ্টি পড়ছে। বলতে মানে আমার ঠান্ডা লাগছে, তো আমার এই গামছাটাকে আমি এখন জড়িয়ে দিয়েছি, তো কিছুটা একটু কম হয়ে যাবে। একটু ঠান্ডা লাগছে আর অনেকটা হাওয়া দিচ্ছে আমাদের। তো সব জলগুলো দেখো এইদিকে সব এত জল জমে যায়, মানে বৃষ্টি হলেই সব মানে জল জমে যায়। তো আমাদের দেখি নতুন ছেলেটা কি করছে, তার কাছে একটু যাওয়া যাক, নতুন ছেলেটার কাছে। দেখো এখন কাজ করতেই ব্যস্ত আমাদের। আজকে সব পরিষ্কার করছে, যতক্ষণ উপরে মানে বস্তা ছিল, খালি বস্তা ক্যাজরা সব নিচের দিকে ফেলেছে। আমাদের নতুন ছেলেটা দেখো কাজ করা বাদ দিয়ে এই কেবিনে বসে ফোন কাটছে। তাহলে আর কি আর বলবো বলো, কাজ করা বাদে এরকম ফোন কাটলে হবে? এবার আমাকে আবার ছাদে উঠতে হবে, কারণ জলও পড়ছে, ভুসা আমাদের ভরে গেছে। তো এই দেখো কি আর বলবো, আবার আমাকে ছাদে উঠতে হবে এখন। বৃষ্টি পড়ছে খুব, মানে ভুসা আমাদের পেটি ফুল হয়ে গেছে। আর পেটি ফুল হয়ে গেলে তো মানে ভুসা বাইপাস করতেই হবে, তাহলে ভুসা মানে বাইরে পড়ে অনেকটা ভর্তি হয়ে যাবে। তো এখন এই বৃষ্টির মধ্যে আমি ছাদে উঠবো। আর সত্যি কথা বলতে এমনিতে এখন বৃষ্টির মধ্যে উঠতে চাইছি না, কারণ পা স্লিপ হয়ে যায়, তো পড়ে গেলেই বাস হয়ে গেছে। কী করবো, উঠতেই হবে, কিছু করা যায়, অসুবিধা থাকলেও সব কিছু করা যায়। চলো যা যাক, এখন উপরে উঠতে হবে ছাদে। তো উপরে বৃষ্টিও হচ্ছে, তো ভালো করে উঠতে হবে, না যদি একবার পড়ে যায় তো হয়ে গেল। আর কি আর করবো, যেতেই হবে, পড়াতে সামনে বাইপাস করতেই হবে, এটাই কাজ। তো উপরে যা যাক চলো। তো হে গাইস দেখো, এখন আমি মানে ঢুকে পড়েছি ভুসা করে। তো এখানে ভুসা পাস করতে হয়। দেখো ভুসার পেটি আমাদের ফুল হয়ে গেছে পুরো, এটা হচ্ছে পাইপ লাইন একদম পুরো বাইরে চলে গেছে। আর সত্যি কথা বলতে এবার আমি বাইরে জলও পড়ছে, বৃষ্টি পড়ছে, তো ওর জন্য কী করবো, এখানে ঢুকে বসে আছি, কারণ ফোনটা নাহলে ভিজে যাবে উপরে যদি থাকি। তো উপরেও দেখতে হবে বাইরে ভুসা হাওয়া যাচ্ছে কি না। আর সত্যি কথা বলতে এই দেখো উপরে উঠেছে আর বৃষ্টিও পড়ছে বাইরে খুব। কী করবো, ভুসা করে এখন ঢুকে বসে আছি। তো ভুসাটা দেখি বাইপাস করে দিলাম, ভুসা আদৌ বেরোচ্ছে কিনা বাইরে সেটাও দেখতে হবে। তো এইখানে এটাই আমার কাজ। তো হে গাইস ফাইনালি আমার এখানে কাজ করা হয়ে গেল উপরে। আর সত্যি কথা বলতে দেখো আমার অবস্থা দেখো একদম। তো কী আর বলবো, এখানে আমার কাজ পুরো কমপ্লিট। এখন নিচে চলে যাব। আর এখন দেখো বৃষ্টিতে ভিজে টিনগুলো এত যে স্লিম মারে, তোমাদেরকে কি বলবো, প্রচুর অসুবিধা হয়। তো বৃষ্টির মানে সময় উপরে গিয়ে ভুসা চেঞ্জ করা থেকে সব কিছু থেকে একদম পুরো রাতের অন্ধকার। দেখো আজকে আমাদের মনে হচ্ছে ভূত বেরোবে, ভূত না ছাই কোনো কিছুই বেরোবে না। তো যাই হোক এবার আমাকে নিচে যেতে হবে। নিচে গিয়ে সত্যি কথা বলতে আমার গায়ে অবস্থা দেখো কীরকম হয়ে গেছে, বৃষ্টি থেকে সব কিছু থেকে। তো চলো যা যাক এবার নিচের দিকে। মানে এবার আমার অবস্থা দেখো, যা বলবো, অবস্থা খারাপ। গামছা সব ভিজে গেছে আমার। যাই হোক পরিষ্কার হয়ে যাওয়ার পর সব কিছু দেখি সাথে বাইপাস হয়ে গেল। আমার তাহলে একটু পরিষ্কার করে নিয়ে ওর কাছে একটু যাওয়া যাক, দেখি ওরা কী বলছে। এইটাই আমার কাজ। দেখো আমাদের বুড়ো দাদু এখন রাতে কাজ করেই যাচ্ছে, মানে একা থাকে রাতে, কিন্তু অনেক কাজ করে। এই বাড়ি চালা থেকে ছাই ফেলা থেকে সব কিছু একা করে। মানে যদি দুটো লোক থাকে তারা করতে পারে না, কিন্তু এই একাই অনেক কাজ করে। আর এই দেখো এর ভেতরে গরম বালি আছে। আর মানে চেক করতে হয় যে কীরকম ঠিক আছে না ভুল আছে, মানে বালি কম আছে কি না বেশি আছে, এগুলো সব চেক করতে হবে।
আমি গেট খুলেছিলাম, তো একটু বালি মেরে দিলাম, তো আমার গেট মানে বেড চেক করা হয়ে গেল। আর এই দেখো আগুন কত, মানে এত হিট আছে কি বলবো। রাতে সত্যি কথা বলা, বালি মারা এইসবই কাজ। আর আমার অবস্থায় দেখো খারাপ হয়ে গেছে। যাই হোক, আমার এগুলোই কাজ। আর আমাদের হেল্পারগুলো সব এখন ঘুমোচ্ছে। তো এই দেখো একটা হেল্পার এখন ঘুমিয়ে পুরো কাদা, আমাদের বুড়ো দাদু পুরো ঘুমিয়ে কাদা হয়ে গেছে। আর আমাদের নতুন ছেলেও ঘুমোচ্ছে, আমাদের নতুন ছেলে। কি আর বলবো, একদম পুরো ঘুমিয়ে কাদা হয়ে গেছে সবাই। আর সত্যি কথা বলতে আমি মানে ঠিকঠাক রাতে ঘুমোতে পারি না, কারণ নতুন ছেলের উপর সব দায়িত্ব যদি ছেড়ে দিই ও ঠিকঠাক সামলাতে পারবে না। ওই জন্য আমাকে রাতে মানে জেগে থেকে সব কিছু দেখতে হয় এবং করতেও হয়। পুরনো গোদামে লেবার কাজ করছে মনে হয়, তাই এটা আজ হচ্ছে। তো এই দেখো উঠেছিলাম ওই উপরে, আর এখানে কারণ ভুসা ভরে গেলে পেটি থেকে, তো এখানে ভুসা পড়ে পড়ে আর দেখো এটা হচ্ছে বালি, বালির চূড়ার মতন হয়ে যায় এখানে। দেখো সব ভুসাগুলো পড়ে পড়ে, তো এই জন্যেই ভুসা পাস না করলে খুব অসুবিধা হয়। আর রাতে কাজ হচ্ছে আমাদের এইটাই। আমাদের যদি জল যদি লাগে, কিন্তু জল সেরকম তো কিছু নেই, তো এটাকে চালু করলে তো এই দিক থেকে জল বেরোয় আমাদের। তো এই দেখো কথা বলতে রাতে আমার এটাই কাজ, বালি মারো, সব ঠিকঠাক রাখো। কারণ আবার নতুন ছেলে তো, ওই জন্য ওকে একা ছাড়ছি না, তো খুব মানে একটু অসুবিধা হয়ে যাবে একা ছাড়লে। তো এই জন্যে কী করবো, একাই করতে হচ্ছে, কিছু করার নেই, একাই করতে হচ্ছে আমাকে। কথা বলতে দেখো অবস্থা খারাপ, রাতের দিকে সত্যি কথা বলতে অবস্থা প্রচুর খারাপ হয়ে যায় আমাদের। কী করবো, কিছু করার নেই, কাজ তো করতেই হবে আমাদেরকে, কিছু করার নেই। চলো একটু ওইদিকে যাওয়া যাক। এই দেখো আমাদের রাতের অবস্থা। তো এখন বাজে রাত 3টে বেজে গেল, 8টা থেকে ডিউটি করতে করতে, তো কখন মানে 3টে বেজে গেল বুঝতেই পারলাম না। আর আমাদের মানে দুটো টাইম মানে চা নিয়ে আসে, একটা 12টার দিকে আর একটা ওই 3টে কি 4টের দিকে চা নিয়ে আসে। আর এই দিকে মানে আমাদের এই দেখো ছাই এটা হচ্ছে ছাই ঘর, ছাই তো বেরোতেই থাকে সবসময়, ঘর ছাই সবসময় বেরোতেই থাকে। তো এখানে এসেছি একটু মানে ঘুরতে বলতে কি এমনিতেই আসি। আর দেখো এখানে এগুলো হচ্ছে, এটা হচ্ছে আলাদা মানে প্যানেল বোর্ড, এটা হচ্ছে গেটম্যানের ও জল মানে চালু করা বন্ধ করা ওর কাজ। তো এটা ওই মানে সেটি ওই মানে চালু বন্ধ করে, তো এখানে আমি কিছু করি না। আর এদিকে এখন মানে এরা মোটর চালু করে দিয়েছে। আর দেখো এখানে সব মানে ওই ধানের পচা জলগুলো এখানে আসে কাটায়, আর এখান থেকে আবার বাইরে মানে ফেলে দেয়। তো এখানেই সব কাজ বলতে এখন এই দেখো রাতের অবস্থা। তো রাতের বেলা তো কোনো কিছুই দেখা যাবে না এখন। আর দেখো এখন সত্যি কথা বলতে এদিকে এসেছে আমার চোখের ছায়া ঢুকে গেল। তো এদিকে আমি আসতে চাই না এই কারণে, মানে ছাই ওড়ে প্রচুর ছাই ওড়ে, ছাই আমার চোখে ঢুকে গেল। মানে ছাই উড়তেই থাকে একদম সব সময় এখানে, মানে মাঝে সাঝে জলও দেওয়া হয়, তাও মানে ছাই উড়তে থাকে। তো এখন আমাকে আবার যেতে হবে গেটম্যানের কাছে, জল চালু করতে হবে। তো চলো তার কাছে একটু যাওয়া যাক, দেখি গেটম্যান কী করছে। গেটম্যানের কাছে এসেছি, তো গেটম্যানের গাড়িটা দেখতে পাচ্ছি, কিন্তু গেটম্যানকে দেখতে পাচ্ছি না। জানি না হচ্ছে অন্যদিকে একটু গেছে, মানে কোথাও জল চালু করতে না। এমনিতেও গেটম্যান তো গোটা মানে রাইস মিলটাতে ঘুরে বেড়ায়, মানে চক্কর দিয়ে বেড়ায় সারা রাস্তায়। তো এইখানে দেখো তো গেটম্যান এমনিতে ওর সব কিছুই আছে এখানে, খাবার দাবার রাতেই নিয়ে আসে, খাবার এখানেই খায়। আর এমনিতে তো সারাদিন দেখি। তো গেটম্যানকে সত্যি কথা বলতে পেলাম না, তো জানি না সে কখন আসবে, কোথায় গেছে। তো যাই হোক আবার আসবো বড় সকালের দিকে দেখা করতে, এখন তো পেলাম না। আর কি আর করবো, একটু ঘুরেই গেলাম গেটম্যানের কাছে। চলো এবার যা যাক, মানে আমাদের বুড়ো দাদু আমাদের মানে সব নতুন ছেলেগুলো, মানে নতুন ছেলেটা ঘুমোচ্ছে, তাদেরকে একটু ডেকে দিই, কারণ এখন তো ভোর হতেই চললো, আর বেশি ঘুমোতে দিলে ঘুমিয়ে সকাল করে দেবে। চলো তাদের কাছে একটু যা যাক এবার। গাইস দেখো ফাইনালি এখন আমাদের চা নিয়ে চলে এসেছে। আর যে চা নিয়ে এসেছে, হ্যাঁ দেখো এর বাড়ি হচ্ছে উড়িষ্যাতে, আর এও কাজে এসেছে। আর দেখো এ মানে চা নিয়ে আসে ডেলি রোজ। এও মানে এই বয়লারে কাজ করে না, সে কাজ করে ওই দিকে। আর আমাদের বুড়ো দাদু জানি না কোথায় উঠে চলে গেছে, তো ঘুমাচ্ছে। এসে দেখলাম গেটম্যানের ওই দিক থেকে এসে দেখলাম যে ও নেই, ও
উঠেই চলে গেছে, আর আমাদের নতুন ছেলেটা উঠে পড়েছে, আর যে চা নিয়ে এসেছে সে মনে হয় ডেকে ওদেরকে তুলে দিয়েছে। আর এই দেখো, তো এই গাইস দেখো, দেখতে দেখতে পুরো সকাল হয়ে গেল। তো পুরো আমাদের বুড়ো দাদা এখন ছাই ফেলছে, বস্তাতে ছাই পড়েছে, আর বস্তাতে ছাই ফেলে এখন ছাই ফেলছে। আমাদের নতুন ছেলেটা এখন গেছে বাথরুমে। দেখতে দেখতে এখন প্রায় 6টা বেজে গেছে। তো এখন মানে 6টা বাজতে চললো, কিন্তু এখন সূর্য ওঠেনি, কারণ আগে তো অনেক তাড়াতাড়ি সূর্য উঠতো, কিন্তু এই দেখো মেঘের যে আবহাওয়া, মানে খুব জল পড়ছে এ হচ্ছে, ওই জন্য সূর্য এখন উঠছে না। আর এখন ওইখানে আমাদের বুড়ো দাদু পুরো বস্তাতে করে ছাই ফেলতে যায়, যেখানে তোমার ছায়ের ঘর আছে ওইখানে। আর এই দেখো, আর ভুসা দেখো পড়ে পড়ে এত যে এখানে ভর্তি হয়ে গেছে। তো ভুসা বাইপাস করার কারণে এই দেখো ভুসা এত এদিকে মানে বাইপাস করেছি, ভুসা পড়ে একদম পুরো মানে পাহাড়ের মধ্যে চূড় হয়ে গেছে। তো আমাদের এখন গেটম্যান আছে মনে হচ্ছে। তো আমি যখন গিয়েছিলাম গেটম্যানের কাছে, তখন গেটম্যান ছিল না, এখন হয়তো চলে এসেছে। তো যাই হোক, সত্যি কথা বলতে আমার খুব ঘুম পাচ্ছে এখন, মানে জানি না যে কখন সেই 8:30 সাড়ে 8টার দিকে ডিউটিতে এসেছি। তো ডিউটিতে এসে দেখি মানে এখন রাত কেটে গেল। যাই হোক, কথা বলতে তো হে গাইস, ফাইনালি এখন আমি ডিউটি থেকে এলাম। তো এখন বাজে সকাল 8:30 বেজে গেছে আমার ডিউটি থেকে আসতে রুমে। তো এখন ডিউটি থেকে এলাম, এখন আবার রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, আবার মানে অনেক কাজ আছে, কি আর করবো, এটাই ছেলেদের জীবন। বাইরে থাকলে তো এটা তো করতেই হবে, কিছু করার নেই। তো চলো, আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।